নমস্কার। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল শুরু করব 30শে নভেম্বর রবিবার থেকে 6ই ডিসেম্বর শনিবার পর্যন্ত সাপ্তাহিক কি ধরনের ফল আপনারা পাবেন তা নিয়ে আলোচনা। এই যে সপ্তাহটির মধ্যে আমরা এসে পড়লাম, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আগের সপ্তাহে 28শে নভেম্বর শনি তার বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় গেছে। এই সপ্তাহেও কিন্তু দুটি পরিবর্তন, যেটি আমাদের কালপুরুষের যে রাশিচক্র রয়েছে সেই কালপুরুষের রাশিচক্রে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। পয়লা ডিসেম্বর রাহু 25 নম্বর নক্ষত্র থেকে 24 নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে এসে সঞ্চারিত হবে। তার পাশাপাশি 5ই ডিসেম্বর বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। এই বক্রী অবস্থাতেই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে কর্কট থেকে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু প্রভাব ফেলবে। কি প্রভাব ফেলবে? প্রত্যেকের রাশিতে অবশ্যই প্রভাব ফেলবে, এবং সেটি জানতে হলে এই ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে নেওয়া আপনাদের প্রয়োজন। এর পাশাপাশি আপনাদের প্রত্যেকের নিজেদের যে ব্যক্তিগত রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে আপনাদের গ্রহের অবস্থা, আপনাদের দশা অন্তর্দশা, এগুলো যদি পাশাপাশি বিচার বিবেচনা করে নিতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। 30শে নভেম্বর সপ্তাহের শুরুতেই আমাদের যে কালপুরুষের রাশিচক্রের গ্রহের অবস্থান কি? বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কট রাশিতে রয়েছে, 5ই ডিসেম্বর চলে যাবে মিথুন রাশিতে। কেতু রয়েছে সিংহ রাশিতে, বুধ তুলা রাশিতে, রবি মঙ্গল শুক্র একসাথে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, এবং চন্দ্র এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। এর ফল আমাদের প্রত্যেকের রাশির ওপর কিভাবে পড়বে চলুন দেখে নেব। মেষ রাশির কথা দিয়ে শুরু করব। মেষ রাশির এই যে শনি ডিরেক্ট হয়েছে, এতে কিন্তু মেষ রাশির যেহেতু বর্তমানে 7.5 চলছে, মেষ রাশির ওপর কিন্তু একটা চাপ বাড়বে, একটা নেগেটিভ প্রভাব বাড়বে। ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের একটু সাবধানের সঙ্গে এগোতে হবে, কারণ একটা শনির অতিরিক্ত প্রভাব মেষের ওপর গিয়ে ফোকাস দেবে। ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে যদি আপনারা কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেলেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। এমনকি প্রতারক দ্বারাও আর্থিক একটা ভয় বা আপনার টাকা পয়সা চোট যাওয়ার একটা যোগ রয়েছে। যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে তাদের একটা অস্থিরতা বাড়বে, কারণ ভালো চাকরির যোগাযোগ না পাওয়ার কারণে। যারা বেকার রয়েছে তাদেরও কিন্তু এ সপ্তাহে খুব ভালো যে কাজের যোগাযোগ আসবে তা না। ফলত এই সপ্তাহটি যেহেতু কাজের ব্যাপারে শুভ নয়, তাই যারা কাজ করছেন অথচ কর্ম পরিবর্তনও করতে চাইছেন এবং অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চাইছেন, তাদের আমি বলবো এই সপ্তাহটি কর্ম পরিবর্তনের ক্ষেত্রে শুভ হবে না। যাদের বিবাহ হচ্ছে না, বিশেষ করে মহিলাদের, এই মহিলাদেরও বিবাহের যোগাযোগ এ সপ্তাহে তেমন একটা ভালো আসবে না। এমনকি কর্মজীবনে বা পারিপার্শ্বিক জীবনে অবৈধ কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে, যেটা থেকে একটা বদনামের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের তুলনামূলক সপ্তাহটি শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। দাম্পত্য জীবনে একটা অস্থিরতা চলবে এবং তার ফলে একটা মানসিক অস্থিরতাও বাড়বে। সপ্তাহের প্রথম দিনগুলো, প্রথম 4টি দিন রবি সোম মঙ্গল বুধ, এই 4টি দিনে গৃহ জমি বা বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে যদি কোনো প্ল্যানিং পরিকল্পনা করে থাকতে পারেন শুভ হবে। এ সপ্তাহে বাত ব্যথাদি রোগ, শরীরের কোথাও ব্যথা বেড়ে যাওয়া, এ ধরনের সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 8। বৃষ রাশির সপ্তাহটি কেমন যাবে? বৃষ রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। কর্মজীবনের বাধা দূর হবে, ব্যবসায়ীদেরও সাফল্য আসবে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের উন্নতি,
বা তারা যদি কর্ম পরিবর্তন করতে চান সেই কর্ম পরিবর্তনটাও কিন্তু এ সপ্তাহে শুভ হবে। ভাই বোনেদের সম্পর্ক যাদের খারাপ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে একটা মনোমালিন্য হয়, ভাই বা দাদাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, এ সপ্তাহে সেই সম্পর্কে একটা সুফল আসবে বা এই মান অভিমান দূর হয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে। তবে বন্ধুদের থেকে একটু এ সপ্তাহে সাবধানে থাকতে হবে, বিশেষ করে কম বয়সী যুবক যুবতীদের বলবো। বন্ধুদের থেকে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ এসেও কেটে যাচ্ছে, এই সপ্তাহটিকে কাজে লাগাতে পারলে বিবাহের যোগাযোগ অবশ্যই দেবে। সপ্তাহের শেষে একটা তীর্থ দর্শন বা ভ্রমণের একটা যোগাযোগ আসবে। যে কোনো ধরনের ব্যবসাতেই এ সপ্তাহে ব্যবসায়ীরা লাভ পাবেন এবং যোগাযোগও পাবেন। সরকারি যারা কর্মী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রচুর অস্থিরতা বাড়বে, তবে একটা অতিরিক্ত আয় বা কোনো না কোনো সূত্র ধরে হাতে টাকা পয়সা আসার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র, তবে বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে বুক, ফুসফুস, চেস্টের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। মিথুন রাশির কথা এবার বলবো। মিথুন রাশির পক্ষে পুরো সপ্তাহটি শুভ। প্রচুর ধন উপার্জনের যোগ এ সপ্তাহে রয়েছে, তাই ব্যবসায়ীরা যদি সপ্তাহটিকে কাজে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন। বিশেষ করে বুধবার দিনটিতে প্রবল ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তির যোগ, ফটকা আয়, লটারি কাটলে লটারির টিকিট থেকে একটা কিছু প্রাপ্তির যোগ এ সপ্তাহে পাবেন। নতুন ব্যবসাও যারা শুরু করতে চাইছেন এ সপ্তাহ নতুন ব্যবসা শুরু করার পক্ষে শুভ। পৈতৃক কোনো সূত্র ধরে বা পিতার কোনো সূত্র ধরে একটা ধনলাভের সম্ভাবনাও রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি একটু মিশ্র যাবে, কর্মক্ষেত্রে একটা অস্থিরতা চলবে, গোপন শত্রু বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আইন আদালতের পেশায় যারা রয়েছে, অর্থাৎ ওকালতি বা আইনের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের পেশায় একটা উন্নতি যোগ। এছাড়া তরল জাতীয় দ্রব্য, কেমিক্যাল, শেয়ার মার্কেটিংয়েও যারা ইনভেস্ট করতে চাইছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু শুভ হবে। মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, বিশেষ করে যাদের মায়ের বয়স অনেকটা হয়েছে, মায়ের স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা আসবে। ছাত্রছাত্রীদেরও একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছে এ সপ্তাহটি কিন্তু সেই সব ক্ষেত্রে একটা সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন তাদের মূত্রজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 7 এবং 8। কর্কট রাশির কথা বলবো। সপ্তাহের শুরু বেশ শুভ, কিন্তু শুক্রবার এবং শনিবার সপ্তাহের যে শেষ দুটো দিন ব্যয়যুক্ত হবে, অশুভ হবে, বাধাবিঘ্ন থাকবে। চেষ্টা করবেন সপ্তাহের শুরুর দিকে কাজগুলো করে নেওয়ার। এমনকি এমনও হতে পারে সপ্তাহের শেষের দিক ভেবে ভাবলেন যে সপ্তাহের শেষের দিকে কাজগুলো করে নেব, সপ্তাহের শেষে কিন্তু কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যানিং বানচাল হয়ে যাওয়া বা পেন্ডিং হয়ে যাওয়ারও যোগ রয়েছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিদ্যায় সাফল্য আসবে। কালচারাল বিষয় বা এক্সট্রা কোনো কারিকুলাম, প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে পরীক্ষায় বসলে এই সপ্তাহটি অত্যন্ত শুভকর হবে। ব্যবসায়ীরা কম বেশি শুভ ফল পাবেন, বিশেষ করে সপ্তাহের শুরুর দিকে বেশ ভালো ফল পাবেন। শেষ দুটি দিনে খুব বেশি ঝুঁকি নেবেন না, শেষ দুটি দিনে কিন্তু একটা লোকসান বা বিনিয়োগ করলে সেই অনুযায়ী আপনি লাভ পাবেন না। এছাড়াও কর্মক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে গিয়ে শেষের দুটি দিনে যশোহানি, ঝামেলা, বিপদে পড়ারও যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে একটা নতুন যোগাযোগ, অনেকের হয়তো প্রেমের সম্পর্ক ভালো যাচ্ছে না বা বিচ্ছেদ হয়েছে, এ সপ্তাহে একটি নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। পারিবারিক জীবনেও কিছুটা শুভ অশুভ মিলিত ফল লাভ হবে। স্ত্রী বা স্বামীর হঠাৎ কোনো অর্থ ব্যয়েরও যোগ রয়েছে, অর্থাৎ যারা কর্কটের ব্যক্তি রয়েছেন পুরুষ, তাদের ওয়াইফ বা স্ত্রীর ধনহানি, বা যদি মহিলা হন তাদের স্বামীর একটা ধনহানি বা ব্যয়ের যোগ রয়েছে। এই সপ্তাহে কিন্তু পেটের সমস্যা কম বেশি দেখা দেবে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর শনিবার পর্যন্ত সিংহ রাশিরা সপ্তাহটিকে কিভাবে কাজে লাগাবেন। হঠাৎ কিছু ঝুটঝামেলা কিন্তু এই সপ্তাহে আসবে এবং তার জন্য একটা যশোহানি বা একটা মান সম্মান হানির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় মিশ্র ফল পাবেন। সপ্তাহের শুরু বেশ ভালো হলেও
পরের দিকটা কিছুটা মিশ্র বা বাধাযুক্ত হতে পারে। রবিবার সোমবার দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। মঙ্গল থেকে শনিবার ততটা কিন্তু শুভ আপনাদের পক্ষে হবে না। চাকরির ক্ষেত্রে একটা অস্থিরতা চলবে, বিশেষ করে প্রাইভেট সেক্টরের যারা কর্মী রয়েছেন তাদের আমি সাবধান করব। অনেক সময় হয় যে হঠাৎ করে একটা খারাপ খবর পেলেন যে আপনাকে 1 মাসের মধ্যে কাজ ছাড়তে হবে, বা ট্রান্সফার, আপনাকে এখানে যেতে হবে, বা আপনি নতুন করে কাজ দেখে নিন। এই যে ধরনের নেগেটিভ কোনো খবর এ সপ্তাহে পাওয়ার যোগ রয়েছে। নতুন চাকরির তাই যোগাযোগটাও রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোনো খবর এলে আপনাকে কিন্তু নতুন চাকরির সন্ধান করতে হবে। ছাত্রছাত্রীদের মিশ্র ফল লাভ হবে। যারা দালালি করেন, প্রমোটিং করেন বা কমিশন নিয়ে কাজ করেন, তাদেরও কিন্তু এ সপ্তাহে একটা ঝামেলার মধ্যে দিয়েই যাবে, তবে যোগাযোগ কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়ীদের এ সপ্তাহে বেশি বিনিয়োগ না করাই ভালো। মহিলাদের দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে। সপ্তাহের শেষের দিকে হঠাৎ ব্যয় বেড়ে যাওয়া, বা হঠাৎ বিশেষ কোনো কারণে হাতের টাকা পয়সা কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ারও যোগ রয়েছে। দাঁতের কোনো সমস্যা, বিশেষ করে মহিলাদের দাঁতের কোনো সমস্যা এ সপ্তাহে মারাত্মক আকার ধারণ করতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির সপ্তাহটি শুভ, বাধা কমবে। ব্যবসায়ীদের নানা দিক থেকে কর্মের যোগাযোগ আসবে। মঙ্গলবার থেকে আয় অনেকটাই বাড়তে থাকবে। যদি সব ধরনের ব্যবসায়ী যদি করেন আপনারা, সব ধরনের ব্যবসা থেকেই এ সপ্তাহে একটা রোজগার বাড়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা সিজনাল ব্যবসা করেন, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে জিনিসটা দরকার সেই জিনিসের ব্যবসা করেন, তাদের কিন্তু এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। এই সপ্তাহে ঋণ শোধ, আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায় বা আপনারা ব্যাংকে কোথাও লোন করেছেন, সেই সব ঋণ শোধ হওয়ার একটা যোগ, অথবা আপনারা কারো কাছে টাকা পয়সা পান, সেই সব টাকা পয়সা অর্থাৎ পেন্ডিং বা বকেয়া টাকা পয়সাও আপনাদের হাতে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরি করেন, হয়তো অনেকের দেখা যায় যে 1 মাসের মায়না পাচ্ছেন না, 2-3 মাসের মায়না বা কোনো বোনাস পেন্ডিং হয়ে রয়েছে, একটা অ্যাকুমুলেট ফান্ড এটা পাচ্ছেন না। সেই টাকা পয়সাটা এ সপ্তাহে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা, প্রমোশনেরও একটা সংবাদ আসতে পারে। প্রেমের সম্পর্কে একটা দোলাচলা চলছিল, প্রেমের সম্পর্কে একটা অস্থিরতা চলছিল, এই সপ্তাহে দুজনের একটা বোঝাবুঝি, সেই জায়গাটা স্থির জায়গায় আসবে। শত্রু যারা রয়েছে, শত্রুরা এই সপ্তাহে আপনাদের তেমন কিছু করতে পারবে না, শত্রুরা পরাজিত হবে। তাই শত্রু ভয় থেকে আপনাদের রক্ষা পাবেন। আইনি কোনো সমস্যায় যারা জড়িয়ে রয়েছেন, অনেক দিন ধরে কোনো রেজাল্ট আসছে না, এ সপ্তাহে আইনি কোনো সমস্যার সমাধান হতে পারে। মাতৃসূত্রে বা মাতুলালয় সূত্রে কোনো প্রাপ্তিযোগ বা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যায় শুভ ফল লাভ হবে। বিশেষ করে যারা বিজ্ঞানের শাখায় পড়াশোনা করছে, তারা অত্যন্ত শুভ ফল পাবে। রেল বা সরকারি উচ্চ পদের চাকরির জন্য যারা চেষ্টা করছে, এ সপ্তাহে কিন্তু সেই সব সূত্র ধরে পরীক্ষার সুযোগ বা পেশার সুযোগ আসবে। এ সপ্তাহে পায়ে চোট লাগার একটি সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। বলবো তুলা রাশির কথা। সপ্তাহটি শুভ। যারা ব্যবসা করেন, কর্মজীবনে সাফল্য পাবেন। বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা, কালচারাল বিষয়ে যারা যুক্ত রয়েছেন, যাদের মাঝে মধ্যেই কম্পিটিশনে নামতে হয়, তারা এই সপ্তাহে জয়লাভ করবেন। শিশু কিশোর যারা রয়েছে, তাদের পড়াশোনায় অনেকটাই উন্নতি হবে। অতিরিক্ত জিনিস নিয়ে যারা পড়াশোনা করে বা বিভিন্ন কারিকুলামের মধ্যে যুক্ত রয়েছে, তারাও এ সপ্তাহে কিন্তু সাফল্য পাবে। চাকরিজীবীদের শুভ ফল, ভ্রমণের একটা যোগাযোগ আসবে। নতুন চাকরির সুযোগ যদি আপনারা খোঁজ খবর করেন, একটা পাওয়ার যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন কোনো ঝামেলা চলছে, বিবাদ চলছে, তার একটি সুরাহা বা সমাধানের রাস্তা এ সপ্তাহে তৈরি হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ পাবেন। মঙ্গলবার থেকে হঠাৎ করে কিছু ফটকা আয়েরও যোগ রয়েছে। লটারির টিকিট থেকেও আপনাদের আয়ের একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে সার্বিকভাবে ব্যবসায়ীদের উন্নতি হবে। শুক্রবার দিনটি তুলনামূলক একটু অশুভ থাকবে, তাই শুক্রবার দিনটিতে খুব বেশি ঝুঁকি নেবেন না। প্রেমের সম্পর্কে এ সপ্তাহে ভালো যাবে না, সামান্য ব্যাপারে মান অভিমান চলবে, তাই সেদিকটাও আপনাদের সামলে চলতে হবে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে। লাকি নাম্বার হবে 4 এবং 6। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র। সপ্তাহের শুরু ভালো হলেও
মাঝামাঝি থেকে অর্থাৎ বুধ বৃহস্পতিবার থেকে একটা প্রতিকূলতা আসতে শুরু করবে। কর্মজীবনে শত্রুও বেড়ে যেতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে মিশ্র ফল পাবে। খুব বেশি বিনিয়োগ করা এই সপ্তাহে কিন্তু শুভ হবে না। চাকরিজীবীদের কর্মজীবনে প্রচুর চাপ বেড়ে যাওয়ার যোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন কারণে একটা কর্মজীবনের মধ্যে একটা অনীহা, অস্থিরতা তৈরি হবে। মাঝে মাঝে মনে হবে যেন শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে মনে হবে যেন ছুটি নেই, ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার তৈরি হবে। ভ্রমণের পরিকল্পনা করা নিয়েও একটা অস্থিরতা। একবার ভাববেন এ সপ্তাহে কোথাও বেড়াতে যাবেন, বা পরে কোনো একটা প্ল্যানিং করছেন, সেটা নিয়েও যাবেন কি যাবেন না, একটা অস্থিরতা চলবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করলেও একটা অতিরিক্ত টেনশনে পড়াশোনার প্রতি একটা আগ্রহের অভাব লক্ষ্য করা যাবে। বিবাহের যোগাযোগ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে বিবাহে একটা বাধা আসতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে আয় ভালো হলেও এ সপ্তাহে কিন্তু মানসিক অস্থিরতা বিভিন্নভাবেই আপনাদের ভোগাবে। নতুন পেশার যোগাযোগ এ সপ্তাহে করবেন না, কারণ এই অস্থিরতাজনিত কারণে নতুন পেশায় যোগ দেওয়া আপনাদের পক্ষে শুভ হবে না। কালচারাল বিষয়ে যারা যুক্ত রয়েছে তাদের কিছুটা সাফল্য লাভের যোগ রয়েছে। খেলাধুলা থেকেও উন্নতি লাভ হবে। এ সপ্তাহে ঠান্ডার কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 8। বলবো ধনুরাশির কথা। ধনুরাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। ব্যবসায় যদিও উন্নতি হবে, কিন্তু পারিপার্শ্বিক নানা কারণে ব্যয় অনেকটাই বাড়বে এ সপ্তাহে। পারিবারিক জীবনেও একটা অস্থিরতা চলবে। চাকরিজীবী যারা রয়েছেন তাদের সহকর্মীর সঙ্গে একটা গোলমালে জড়িয়ে পড়া, বিবাদ, এবং সেই সম্পর্কে একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব তৈরি হতে পারে। গোপন শত্রু এ সপ্তাহে বেড়ে যাবে। ব্যবসায়ীদের নতুন ব্যবসা যদি মনে করেন যে এই সপ্তাহে নতুন আরো কিছু করবেন, আমি বলবো এই সপ্তাহটায় আপনারা খুব বেশি ঝুঁকি নেবেন না। এই সপ্তাহে নতুন ব্যবসার চিন্তা মাথা থেকে বাদ দেওয়াই ভালো। সন্তানের বিষয় নিয়েও, যাদের ছোট সন্তান রয়েছে বা পড়াশোনা করছে বা নানা কারণে সন্তানের বিষয়ে সপ্তাহে একটা চিন্তা চলবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ হলেও এই পরীক্ষায় কি হবে না হবে এই নিয়ে একটা মানসিক অস্থিরতা, একাগ্রতা কমে যাবে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, রবিবার থেকে মঙ্গলবার এই 3টি দিনের মধ্যে অবশ্যই কোনো একটি দিনে প্রবল ধনপ্রাপ্তি রয়েছে। আপনারা কিন্তু কোনো না কোনো সূত্র থেকে অবশ্যই কিছু ধনলাভ করবেন। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা বা তার পেছনে ব্যয় হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে ফুসফুসের কোনো সংক্রমণ বা ফুসফুসের কোনো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের শ্বাসেরও কষ্ট এ সপ্তাহে আসতে পারে। লাকি সংখ্যা হবে 7। বলবো মকর রাশির কথা। মকর রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। বাধা দূর হবে, শত্রু নাশ হবে। অস্থিরতা যে রয়েছে আপনাদের মনের মধ্যে, সেই অস্থিরতাটাও দূর হবে। নতুন জীবিকার যারা খোঁজ করছেন বা নতুন পেশার খোঁজ করছেন, এ সপ্তাহে কিন্তু সুযোগ পাবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারলেও শুভ, কারণ ধনলাভ ভালো হবে। গৃহে কোনো অনুষ্ঠান এবং সেই সূত্রে আত্মীয় বন্ধু বান্ধবের একটা সমাগম হতে পারে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগও পাবেন। যারা বিভিন্নভাবে ফটকা আয়, অবৈধভাবে আয়, বা যেই আয়টি স্বাভাবিক আয় নয়, বিভিন্নভাবে নানাভাবে একদম ইলিগাল ভাবে আয় করেন, তাদের এই সপ্তাহে এইসব অবৈধ আয় বৃদ্ধি পাবে। লটারি থেকে যদি মনে করেন যে আপনারা কিছু করতে চাইছেন, কম বেশি লটারির টিকিট কাটলেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ বা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন দিক থেকে এ সপ্তাহে নতুন নতুন যোগাযোগ আপনারা পাবেন। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে একটা অতিরিক্ত আয়, বোনাস অনেকে পায়, অনেকদিন ধরে টাকা পয়সা আটকে থাকে, সেই টাকা পয়সাগুলো পেয়ে যায় বা ইনসেন্টিভ পেয়ে যায়, এই অতিরিক্ত একটা আয়। এর পাশাপাশি যারা মূল পেশার সঙ্গে যুক্ত থেকেও একটা পাশাপাশি পার্ট টাইম রোজগার করেন, সেই পার্ট টাইম রোজগার থেকেও কিন্তু আয়ের পথ অনেকটাই খুলবে। যারা সরকারি চাকরি করেন তাদের পদোন্নতির বা সরকারি ক্ষেত্রে আরো উচ্চ পদ লাভ, বা যারা পরীক্ষায় বসছেন সরকারি, সেই সব ক্ষেত্র থেকে সুবিধা লাভের যোগ রয়েছে। খেলাধুলা বা এক্সট্রা কোনো কারিকুলামেও উন্নতি যোগ রয়েছে। এ সপ্তাহে মুখমণ্ডলে আঘাত বা ফেসে কোথাও আঘাত লেগে রক্তপাত ঘটতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র। কালপুরুষের রাশিচক্রে একটা বিশাল পরিবর্তন এসছে। শনির পরিবর্তন এসছে, বৃহস্পতির পরিবর্তন এসছে, রাহুর পরিবর্তন এসছে। তার পাশাপাশি কুম্ভ রাশির ব্যক্তিরা 7.5-এর মধ্যে দিয়ে চলেছেন। ফলে এইসব নাক্ষত্রিক এবং গ্রহের পরিবর্তন আপনাদের অনেকটাই বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।
ফলে বাধাবিঘ্ন এই সপ্তাহে বাড়বে। প্রাপ্তিতেও বিলম্ব, একটা টাকা পয়সা হাতে আসার কথা কিন্তু আলটিমেট সময় দেখা গেল সেটা আসতে দেরি হচ্ছে। ব্যবসায় বিনিয়োগ করা এই সপ্তাহে শুভ হবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দ্বারাও কিন্তু একটা প্রতারিত হওয়ার যোগ রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দিনটি বিশেষ করে খুব অশুভ। ওই দুটি দিনে বিশেষ কোনো পরিকল্পনা করবেন না। বাড়িতে চুরি হওয়ারও এই সপ্তাহে একটা সম্ভাবনা রয়েছে, সাবধানে লক অ্যান্ড কি রাখবেন। ছাত্রছাত্রীদের মিশ্র ফল লাভ হবে। উচ্চশিক্ষার দিশা নির্ণয় করতে গিয়ে একটা সমস্যা, কোন দিকে যাব, কোন বিষয় নিয়ে পড়াশোনা করবো, এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব। ভ্রমণের প্ল্যানিং করলেও বাধা আসতে পারে। প্রেমের সম্পর্ক বেশ ভালোই চলছিল, হঠাৎ করে এ সপ্তাহে একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি দুজনের সম্পর্কে একটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ তৈরি করে একটা সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করে বা কর্মজীবনে কর্মক্ষেত্রে হঠাৎ করে কারো সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। আইনি শরিকি সমস্যাটা হঠাৎ করে মাথা চাড়া দিয়েও উঠতে পারে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যা, বিশেষ করে গ্যাস, গ্যাস্ট্রিক, অম্ল জাতীয় সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে একটি 6। বলবো শেষ রাশি মীন রাশির কথা। 7.5 প্রভাব মীন রাশির পক্ষেও কিন্তু কিছুটা এ সপ্তাহে প্রতিকূলতা দেবে, তাই খুব বেশি পরিকল্পনা করা শুভ হবে না। সপ্তাহের শুরুতেই শান্ত থাকাই ভালো। বুধবার থেকে অনেকটাই যোগাযোগ আপনারা পাবেন। শুক্রবারে কোনো পরিকল্পনা করাটা আপনাদের পক্ষে শুভ হবে না, ওই দিন ব্যয় এবং বাধা যোগ রয়েছে। বেকারদের কর্মের যোগাযোগ আসবে, তবে এটা মাথায় রাখতে হবে যে খুব বেশি স্যালারি না হলেও এই সপ্তাহে যেই কাজের যোগাযোগটি পাবেন সেটা যেন আপনারা ধরে নেবেন, তাহলে সেখান থেকে পরবর্তী সময়ে একটা উন্নতির সম্ভাবনা থাকবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই যারা কর্মী রয়েছেন তাদের একটা অতিরিক্ত চাপ বাড়বে। এর ফলে অতিরিক্ত চাপের থেকে স্বাস্থ্য সমস্যায় ছুটি নেওয়ারও একটা যোগ রয়েছে। ভ্রমণের যোগাযোগ, তীর্থ দর্শন এগুলোরও এই সপ্তাহে সুযোগ লাভ হবে। বাড়িতে কোনো শরিকি সম্পর্ক থাকলে বা আপনাদের কোনো শরিকি থাকলে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিনে হঠাৎ করে কিছু টাকা পয়সা পাওয়ার সংবাদ আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের বিদ্যায় মিশ্র ফল লাভ হবে। এই সপ্তাহে হাড় বা নার্ভের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 9। ভাগ্যফলের অনুষ্ঠানটি যথারীতি মেষ থেকে মীন পর্যন্ত আমি জানালাম। আপনারা যে রাশির ব্যক্তি হন, আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী এবং নিজের রাশিচক্রটিকে ভালো করে বিচার করে এই ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে নেন, তাহলে কিন্তু সপ্তাহটি কিভাবে চালাবেন তার একটি আগাম পরিকল্পনা আপনারা করে নিতে পারবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে এইভাবেই আমি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে অন রাখবেন, তাহলে রবিবারের সকালে সরাসরি অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।